এই হরিণ, তুই কি করছিস? শিগগিরই এখান থেকে ভাগ। আমার মহারাজের বড্ড খিদে পেয়েছে। আজকের সকালের খাবার তুই হবি। হরিণ বাদরকে বাঘের পিঠে চড়ে থাকতে দেখলো এবং সে ভাবলো, এ নিশ্চয় বাঘের থেকে বড় কোনো জন্তু, না হলে বাঘ কেন একে পিঠে করে এই ভেবে হরিণ প্রাণ ভয়ে পালাতে শুরু করলো। বাঘ তো মহা খুশি। মন্ত্রী, কি বুদ্ধি তোর! সবাই কেমন ভয়ে পালাচ্ছে। বাদর একটু দেমাগ দেখিয়ে বলল, এ তো সবে শুরু মহারাজ। কিছু দূর যেতেই তারা একটি হাতিকে দেখতে পেল এবং বাদর আরো জোরে হাঁক মারল। এই হাতি, এখানে দাঁড়িও না। আমার মহারাজের পথ ছাড়ো। তোমার মতো একটা জিনিস পেলে আমার মহারাজের ঘুম তো ভালোই হবে। হাতি বাদরকে বাঘের পিঠে বসে থাকতে দেখে ভয় পেয়ে মাথা নিচু করে রাস্তা ছেড়ে দিল। বাঘ তো আনন্দে আট্টখানা, সে বাদরকে বলল, মন্ত্রী, তুমি অসাধারণ। আজ তোমার জন্যই এই রাজকীয় মর্যাদা ফিরে